আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আশরাফুল ইসলাম, ম্যাক্সন হোমিও হলের পক্ষ থেকে স্বাগতম। আমি আজকে যে একটা রোগ নিয়ে কথা বলবো সেটি হলো অন্ডকোষের চুলকানি। আমাকে এ পর্যন্ত বহু মানুষ বলছেন যে ভাই, অন্ডকোষের চুলকানির জন্য রাত্রে ঘুমাতে পারি না, বা ফ্যান খুললে চুলকানি বা চুলকানির জ্বালা আমি থাকতে পারি না। অন্য কোথাও চুলকানি নাই, কিন্তু অন্ডকোষে প্রচুর পরিমাণে চুলকানি। এই অন্ডকোষের চুলকানির জন্য হোমিওপ্যাথিক কোনো সঠিক ওষুধ নেই, সঠিক চিকিৎসা নেই। আমি বলবো হ্যাঁ, অবশ্যই আছে। অন্য যেরকম চিকিৎসার সঠিক সমাধান হয়, ভালো হয়, অন্ডকোষের চুলকানিও ভালো হবে। অন্ডকোষের চুলকানির জন্য হোমিওপ্যাথিক ২ টা মেডিসিন নিয়ে আমি কথা বলবো। দেখবেন যে সকল ভাইদের অন্ডকোষের চুলকানি এবং মোটা চামড়াটা এবং ফুলে আছে অনেক, প্রচুর পরিমাণে চুলকানি, এবং সাথে হস্তমোদন করার কারণে, ধ্বজভঙ্গ সমস্যার কারণে এবং প্রচুর পরিমাণে সমস্যাটা আছে। এই সমস্যাটার কারণে যে চুলকাচ্ছে, যত চুলকাও ততই চুলকানি বাড়ে। চুলকানি কোনো শেষ হয় না এটার জন্য। যখন আপনি বুঝতে পারবেন যে চামড়াটা প্রচুর পরিমাণে মোটা এবং চুলকানি প্রচুর পরিমাণে, তখনই যে ওষুধটা আপনারা খাবেন সেটা হলো ক্যালাডিয়াম সেক। ক্যালাডিয়াম সেক 30 পাওয়ার 5 থেকে 10 ফোঁটা ওষুধ দিনে 1 থেকে 2 বার, খাবারে আধা ঘন্টা আগে। আশা করি ওষুধটা খাইলে অন্ডকোষের চুলকানিটা কমে যাবে, এবং ধ্বজভঙ্গ যদি সাথে থাকে, লিঙ্গ ছোট হয়ে গেছে, তা যাদের ওদেরও কাজ করবে, এটা মনে রাখবেন। এর পরবর্তীতে আরেকটি মেডিসিন বলবো, সেটা হলো হিপার সালফার। হিপার সালফার সাধারণত যে সকল ভাইদের অন্ডকোষের চুলকাতে পুষুরি হয়ে যায়, পুষুরি হওয়ার পরে পাকে গলে, এবং এরকম অবস্থা হয় যে পাকতাছে, গলতাছে, ছোটো ছোটো পুষুরি হয়ে গেছে, তখন আপনার যে মেডিসিনটা খাবেন সেটা হিপার সালফার 200 পর 5 ফোঁটা করে ওষুধ দিনে 2 থেকে 3 বার, খাবারে আধা ঘন্টা আগে। তাহলে পাকা গলাটাও ভালো হয়ে যাবে, এবং গাঢ় শুকিয়ে যাবে, এবং চুলকানিটাও ভালো হয়ে যাবে। এই অন্ডকোষের চুলকানি নিয়ে যদি কারো কোনো তথ্য লাগে বা কারো কোনো পরামর্শ লাগে, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা সঠিক তথ্য এবং সঠিক পরামর্শ দিতে চেষ্টা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।